কি বাবা মিজান, এতদিন পরে চাচুর কথা মনে পড়লো তাহলে? হ্যাঁ না চাচা, মনে পড়ে। তাছাড়া চাকরি, সংসার, এরপরে আপনি তো জানেন বাবা মারা যাওয়ার পর। ও ভাইজান গো, ভাইজান আপনি যে কেন আমার আগে মরে গেলেন গো ভাইজান। ও ভাইজান, আরে ভাতিজা রে, আজকে যে আমার এই অবস্থান, এই যে এত টাকা পয়সা, এই যে আমাকে পড়ালেখা করে মানুষ করেছে, সব কিছুর পিছনে আমার ভাইয়ের অবদান। চাচু চাচু কান্নাকাটি করিও না চাচু। হায়াত মত তো আল্লাহর হাতে, তুমি তো জানো চাচু। তুমি কান্নাকাটি করিও না। আরে ভাই রে ভাই, তুমি কেন যে আমার আগে মরে গেল ভাইজান। চাচু কান্না করিও না চাচু। চাচু কান্না করলে কি এখন আমরা সবকিছু ফেরত পাবো চাচু? তুমি কান্না করিও না চাচু। আরে বাতিজা, তুই বুঝবি না রে বাতিজা, এই ভাইজা আমার জন্য কত কিছু করছে রে বাতিজা। আরে ভাইজান রে, কই গো শফিকের মা, আমার বাতিজা এসে কই গো তুমি? ও শফিকের ক বড় মাছটা ধরতে পুকুর থেকে। আরে চাচু, এত কিছু লাগবো না চাচু। আর ওই তোমার বড় মুরগাটা আছে না, ওইটারে ফলো করবো, ওইটা জবাই করো, ওইটা দিয়ে ফলো করবা, রোস্ট করবা আমার বাতিজার জন্য। আমার বাতিজা অনেকদিন পরে আইসে আমার বাড়িতে। চাচ্ছু তুমিও না। কই গো শফিকের মা, আমার ছেলে মিজান দই খাইতে পছন্দ করে, শফিকের কও দই নিয়ে আসতে বাজার থেকে, দই আর মিষ্টি নিয়ে আসতে বলিও। আমার বাবা অনেকদিন পরে আসছে আমার বাড়িতে। আরে শোন বাজান, ছোটবেলায় যখন ভাইজান তোরে নিয়ে গ্রামে আসতো, তোরে তো আমি কান্দে করে নিয়ে সারা গ্রাম ঘুরাইতাম। তুই শুধু হাসতি আর আমার সাথে কথা বলতি। তুই তো বেটা আমার কান্দে কয়বার মুইতেও দিছিলি। তো তোর হাসি দেখা বাজান আমার তো কত ভালো লাগতো রে বাজান। চাচ্চু আমি কিন্তু কাল সকালে চলে যাবো চাচ্চু। বুঝি নাই, তুই কালকে সকালে চলে যাবে মানে? তুই এতদিন পর আইসস, গ্রামটা একটু ঘুরে দেখবি না? তোর চাচার বাড়ি ঘর জাগা জমি এগুলো দেখবি না তুই ঘুরে ফেরা? চাচ্চু আমি বেশি সময় নিয়ে আসি না চাচ্চু, আমি একদম একটা জরুরি কাজে তোমার কাছে আসছি চাচ্চু। তুই এটা কোনো কথা কইলি আব্বা? আচ্ছা ঠিক আছে, কি জরুরি কথা চাই ক শুনি। চাচ্চু তুমি তো জানো বাবা মারা গেছে অনেক আগে, আমার মাও এখন অনেক অসুস্থ চাচ্চু। এদিকে আমার বোনটারও বিয়ের কথা চলতেছে। তো চাচ্ছিলাম যে কিছু টাকা পয়সা হইলে মাকে একটু ইন্ডিয়া নিয়ে চিকিৎসা করানোর জন্য চাইছিলাম আর কি চাচ্ছু। এখন কিছু টাকা পয়সা দরকার ছিল, আমাদের হাতও এখন টানা পড়া চলতেছে, ফিস চলতেছে চাচ্ছু। ও বুঝছি, ভাবি টাকার জন্য পাঠাইছে। সমস্যা নাই, আমি কিছু টাকা দিয়ে দেবো মনে তোরে। ঠিক আছে। না চাচ্ছু, টাকা লাগবে না, আসলে অনেক টাকার ব্যাপার তো, চাইলেও আপনি এত টাকা দিতে পারবেন না এখন। আম্মু বলছে যে আমাদের বাগের যে জমিটা, ওইটা যদি একটু মেপে দিতেন তাহলে একটু উপকার হতো আর কি। আমরা ওইখান থেকে কিছু জমি বিক্রি করে আম্মুকে চিকিৎসা করাতে পারতাম, এই বোনটারও বিয়ে দিতে পারতাম চাচ্ছু। ও, তুই জমি মাইপা ভাগাভাগি করতে আসছিলি তাহলে আমার ভাই? জি চাচ্ছু, জমি মেপে একটু বুঝে নিতে আসছিলাম আর কি চাচ্ছু, যদি দিতেন। কই গো শফিকের মা, তোমারা যা কিছু রান্না করতে কইছি সব রান্না করা বন্ধ করো। আর শফিকের একটু ফোন করে কও, ওর কতগুলা সালা বন্ধু বান্ধব আছে না, সবগুলোর একটু লাঠি সোটা নিয়ে আমার বাড়ি তাইতো, ওই মন্দির ফোলার রাজ্যে মাইরে ফেলাম। চাচ্চু তুমি এসব কি বলতেছো চাচ্চু? এখন আর চাচ্চু টাচ্চু ডেকে লাভ নাই আর। তুমি জমিন বাক চাইছো না, এখন তুমি আর আমার বাতি জানা, তুমি আমার শত্রু এখন। ওই শফিকের ফোন দিছ? চাচ্চু তুমি এসব কি বলতেছো চাচ্চু? আসলে এটাই চিরন্তন সত্য যে বাবা মারা যাওয়ার পরে বেশিরভাগ চাচারা এরকম হয়ে যায়। আর আমাদের সমাজে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে এই ধরনের চাচা। সো আমার একটা মেসেজ, যে আপনারা আপনাদের বাবা বেঁচে থাকতেই আপনাদের সম্পদগুলো বুঝে নিন, না হয় আমার মতো এরকম পস্তাতে হবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমাকে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।